আল্লাহ এই জন্য বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানাইয়ে দিচ্ছেন, রাসূল আপনি বলিয়ে দিন, আপনার উম্মতকে আপনি বলিয়ে দিন, জানাইয়ে দিন, আপনার সাহাবীদের মাঝে আপনি বয়ান করেন, জানাইয়ে দিন তাদেরকে। কিভাবে জানাইয়ে দিবেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর মালিক, আসমান ও জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যা কিছু দেখছো, আল্লাহ বলেন নবী আপনি জানাইয়ে দেন, তোমরা যা কিছু দেখো সব কিছুর মালিক আল্লাহ। মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি, যাকে ইচ্ছা করি আমি রাজত্ব দান করি, চেয়ার দান করি, আবার কাউকে ইচ্ছা করলে চেয়ার থেকে আমি সরাই দেই। এটার মালিক কে? আল্লাহ বলেন বান্দা আমি কাউরে সম্মান দেই, এই সম্মানের মালিক আমি আল্লাহ। আবার কাউরে বেইজ্জতি করি, জিল্লতি করি, এটারও মালিক আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি ইচ্ছা করি বিশাল বড় রাজত্ব আমি তারে দেই, আবার কাউকে রাজত্ব কেড়ে নেই। রাজত্ব থাকলেই, ক্ষমতা থাকলেই তাই কোনোদিন সম্মানী মানুষ হয় না। রাজত্ব থাকলেই কখনো কোনোদিন সম্মানী মানুষ হয় না। আল্লাহ বলেন আমি তোমাকে রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম তোমাকে বোঝার জন্য, তোমাকে চেনার জন্য। তোমার ব্যবহার কেমন হয়, তোমার আকল কেমন হয়, তোমার বুদ্ধিটা কেমন হয়, এইটার উপর তোমার সম্মান নির্ভর করবে, তোমার ইজ্জত তোমার উপর নির্ভর করবে, তোমার ব্যবহারের উপরে, তোমার আকলের উপরে, তোমার জ্ঞানের উপরে নির্ভর করবে। আর যদি তোমার জ্ঞান খারাপ হয়ে যায়, আকল খারাপ হয়ে যায়, বুদ্ধি নষ্ট হয়ে যায়, মানুষকে ভুলিয়ে যাও, আল্লাহকে ভুলিয়ে যাও। আল্লাহ বলেন অল্প সময়ের ভিতরে ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, এমন জিল্লতি তোমার কাছে আসবে, অপমান লাঞ্ছিত তোমাকে আসবে, তুমি নিজেও কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন। কত বড় ক্ষমতা জানেন? আপনারা সবাই জানেন ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, নাকি বলেন? কত বড়? ফেরাউন এক সময় বলে বসলো আনাল হক, আমি আল্লাহ, নাকি বলেন? আমি আল্লাহ, আমার পুরো ক্ষমতার কারণে, এত ক্ষমতার মালিক আমি, আর পৃথিবীতে কোনো ক্ষমতার মালিক নেই। আমার সিংহাসন সবচাইতে বড়, স্বর্ণ দিয়ে বানানো আছে, হীরা মুক্তা সব কিছু দিয়ে আমি বানাইছি। অতএব আমার মতন ক্ষমতাশালী এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোর কিছু ক্ষমতাই নেই। মূসা আলাইহিস সালামের কাছে কোনো ক্ষমতা নাই, কোনো চেয়ার নাই, কোনো বাহিনী নাই, প্রশাসন নাই, লোক নাই, বল নেই, কিছু নেই। ফেরাউনের কাছে লোক আছে, বল আছে, সিংহাসন আছে, এরকম অস্ত্র আছে, সব কিছু আছে। মূসা আলাইহিস সালামের কাছে কিছু নাই। কে আছে? আল্লাহ। আর ফেরাউন তাকাব্বর করেছিল, অহংকার করেছিল, আমার কাছে চেয়ার আছে, গদি আছে, ক্ষমতা আছে, ধন আছে, দৌলত আছে, সব কিছু আছে, বাহিনী আছে, লড়াই করার মতন বাহিনী আছে আমার। মূসার সঙ্গে লড়াই করব, একটু আমি দ্বিধা করব না, যে কোনো সময় মূসার গর্দান কাটিয়ে ফেলে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডাকিয়ে বললে ফেরাউন গৌরব করস না, অহংকার করস না, তাকাব্বর করস না। যদি অহংকার আর তাকাব্বর তোর ভিতর নিয়ে আসো, আল্লাহ বলেন আমি তোরে নীল দরিয়ায় চুপে চুপে মারবো। অহংকার গৌরব কিছুই তোমার কাছে তোলাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ফেরাউনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, এত ধন দৌলত দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম। ফেরাউন যখন নিজেকে নিজেই বড় মনে করেছে, নিজেকে নিজে তাকাব্বুরওয়ালা মনে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, ও মুসা, তোমাকে আমি কিছু দেই নাই, তোমার হাতে যে লাঠিটা দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাঠিটাই তোমাকে আমি দিলাম। ওই সমুদ্রে একটি বাড়ি মারো, দেখো রাস্তা তোমার জন্য বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার সাহায্যের রাস্তা তোমার জন্য বের হয়ে যাবে। একটা দুটা নয়, 7টি রাস্তা তোমার জন্য বের হয়ে যাবে। ফেরাউন পিছন থেকে ধাওয়া করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বাহিনীগুলি নিয়ে, তার যতগুলি তার কওমবাসী ছিল সমস্ত কওমবাসীদেরকে নিয়ে, গরু ছাগল যা আছে সব কিছু নিয়ে নীল দরিয়ার সামনে যে আল্লাহকে বলছে, আল্লাহ আমার পাড়ি দেওয়ার মতন আর ক্ষমতা নাই, আর ক্ষমতা নাই, আমি তো আর পারছি না, আমার সামনে পানি, অতল পানি, যার কোনো শুরু আছে শেষ নেই, কি করবো আল্লাহ? জিবরিল বললেন, আল্লাহর পয়গম্বর, আপনার হাতে যে লাঠি আছে, লাঠিটা শুধু ইশারা করে একটি বাড়ি মারেন, দেখতে পারেন আপনি বাড়ি মারার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রাস্তা, রহমতের রাস্তা খুলে দিবে। মারেন, বাড়ি মারেন। বাড়ি মারছেন, সঙ্গে সঙ্গে রাস্তা বাহির হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিয়েছে। ফেরাউন চলে আসছে, ওই পিছে পিছে ঘোড়ার আর পায়ের দাগগুলি অনুসরণ করেছে, করে 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 চলে আসছে নীল দরিয়ার সামনে। এবার বলছে ফেরাউন, ও আমার দেশের সমস্ত বাহিনীগুলি, তোমরা তাকাইয়া দেখো আমি ফিরাউন কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছি তোমার জন্য, তোমাদের জন্য এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছি। জীবনে যা কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, কল্পনাও করতে পারো নাই যে আমি তোমাদের রব এত সুন্দর রাস্তা বানাতে পারি। চিন্তা করুন, বানালো কে আর কয় কি? ফেরাউন তো ফেরাউনই, নাকি বলেন? এখন বলছে, আমার পিছনে যারা আছো সৈন্যবাহিনী, তোমাদের আর এইরকম যুদ্ধের ঘোড়ার উপর তোমাদের চড়ে সওয়ার হইতে হবে না, একটু মেহেরবানি করে তোমরা সবাই নামো। এত সুন্দর রাস্তা বানাইছি, এই রাস্তাটা কি তোমরা একবার পা দিয়ে হাঁটিয়ে দেখবে না? স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে, মুক্তা দিয়ে কত সুন্দর করে আমি তোমাদের খোদা বানিয়ে দিয়েছি। মেহেরবানি করে তোমরা যদি ঘোড়ার পিঠে সওয়ার থেকে নামো, একটু হাঁটিয়ে হাঁটিয়ে যাও, আমি তোমাদের খোদা অত্যন্ত তৃপ্তি পাবো। আল্লাহ বলে, আয় মাঝখানে আয়। অহংকার, গৌরব নিমিষে আমি আল্লাহ ধ্বংস করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বাহিনী নিয়ে পাড়িয়ে দিয়ে নিয়ে সমুদ্র পার হয়ে যখন ওই পারে চলে গিয়েছে, আল্লাহ বললেন, মুসা আপনার কি সমস্ত বাহিনী আসছে? তো আল্লাহ সব। দেখেন একটা গরু ছাগল কি পিছনে আছে? না, আল্লাহ সব চলে আসছে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর একটু পিছনের দিক তাকান, আপনাকে আর সামনে অগ্রসর হওয়া লাগবে? আর লাগবে না, কিনারে দাঁড়িয়ে যান, সমস্ত আপনার বাহিনীগুলি নিয়ে কিনারে দাঁড়িয়ে যান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এইবার তাকায় দেখেন ফেরাউনের কোন অবস্থা হয়। ফেরাউন এখন করছে, যান ও আমার বাহিনীরা, আপনার সামনে যান, আমি পিছনে। ফেরাউন তো জানে যেটা আমি করি নাই, এই রাস্তাটা আমি বানাই নাই, এটা তো এই রাস্তায় যদি আমি যাই আমার বিপদ আগে হবে। অতএব আমার যত বাহিনী, সৈন্য বাহিনী যা আছে, এরা কি করুক, সব সামনে চলে যান। যদি দৌড় মারা লাগে পিছন থেকে আমি দৌড় মারব, ওরা মরে ওরাই মরুক, আমি বাঁচিয়ে থাকি। আল্লাহ কি বাঁচাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরা যখন কিনারের পাশে চলে গেছে, পূর্ব পাশে যখন চলে গেছে, একটু
সামান্য জায়গা আছে, এরপরে যখন উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে এবার বলে দিলেন, পানি রে আমি তোমারে আদেশ করলাম, তোমাকে যে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি এই ক্ষমতাটা তুমি এখন ব্যবহার করো। আল্লাহর কি সময় লাগছে? সময় লাগছে? তাহলে নিমিষের ভিতর সব অহংকার ধ্বংস, সব বাড়ি ধ্বংস, গাড়ি ধ্বংস, সমস্ত অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। নিমিষে আমি তোমারে ধ্বংস করে দিয়েছি। ফেরাউন তোমার মতন যতগুলি জাতি পৃথিবীতে আসবে, যারা অহংকার করবে, গৌরব করবে, তাকাব্বর করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইরকম ধ্বংস করে দিয়ে বোঝাই দিব। আবার আমি কাউকে কি করবো? সম্মান দিব, ইজ্জত দিব, এত সম্মান দিব, এত ইজ্জত দিব, মানুষ কোনোদিন কখনো কল্পনা করতে পারে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ইজ্জত দিবেন, এত সম্মান দিবেন। যা আমাদের দেশের ভিতরে আমরা একটু চোখ খুলিয়ে দেখি না কেন, চোখ বন্ধ করে না দেখে একটু চোখ খুলে দেখি, বিগত 17 বছর যে মানুষটা আমাদেরকে কষ্ট দিলেন, বাড়ি বাড়ি ঘরে ঘরে থেকে রাতের আধারে ধরে ধরে নিয়ে যারা জেলে বন্ধ করলো, কতগুলি আলেম ওলামাকে ফাঁসির কাছে দিয়ে ফাঁসি দিয়ে মারলো, কত যুবককে পা হানি করেছে, অঙ্গ হানি করেছে, মার কোল থেকে টানিয়ে নিয়ে যে তাদেরকে জবাই করে দিয়েছে, পেটে এরকম ভুড়ি ভুলিন ফাড়ে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, কত আয়না ঘর, কত কি দিয়ে নির্যাতন নিপীড়িত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাজত্বওয়ালাকে, ওই ক্ষমতাশালীকে নিমিষেই আবরার ছোট একটি পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট আবাবিল পাখি দিয়ে হেফাজত করেন নাই? হেফাজত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে 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 সব কিছু দেখাইয়ে দিয়েছে। যে মহিলাকে ঘর থেকে বাহির করে দিল, শুধুমাত্র পরনের যে কাপড়টা ছিল এই কাপড়টা রাখি, পরনের কাপড় রাখিয়ে যেই মানুষটাকে ঘর থেকে বাহির করে দিয়েছিল, স্বামীর সংসার নষ্ট, ছেলে মেয়ের সব কিছু ধ্বংস করে দিয়ে দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় থাকলো, অসুস্থ অবস্থায়, আজকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা আমাদের বাংলার জমিনে তারে দেওয়া হয়েছে। নাকি বলেন? সর্বোচ্চ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে ফিরাইয়ে দিয়েছেন। নাকি বলেন? কি করার কারণে? শুধুমাত্র তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে যেই বসার মতন যেই সুযোগটা দিয়েছিলেন, যে রাজত্ব দিয়েছিলেন, যে ক্ষমতা দিয়েছিলেন, অপব্যবহার করে নাই, আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করে নাই, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে নাই, কখনো কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার আচরণ করে নাই, মুখ দিয়ে কখনো কোনো কথা কাউরে কটূক্ত কথা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ মুহূর্ত তারে আবার সম্মান ইজ্জত ফিরাইয়ে দিয়েছেন। একজনের জন্য কোরআন খতম হয় আর একজনের জন্য গালি হয়। নাকি বলেন? এই তো হচ্ছে দুনিয়া। এই জন্য আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই, এত ক্ষমতা দেই, এত সম্মান দিলাম, ইজ্জত দিলাম, তোমাকে সব কিছু দিলাম, যখন তুমি আমারে ভুলিয়ে গিয়েছে, আমাকে আর মানছো না। আল্লাহ বলেন তুমি আমাকে আর মানোই না, ভুলেই গেছো। আল্লাহ বলেন অপেক্ষায় থাকো। আল্লাহ কি বলেন? অপেক্ষায় থাকো। ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, এমন জিল্লতি তোমারে দিব, মানুষ তোমাকে তোমার নাম শুনতেই চাবে না। বলেন তো ফেরাউনের নামে কোনো সন্তান কারো নাম রাখে? নমরুদের নামে সন্তান হয়েছে, আমি একটা নাম রাখবো, সুন্দর একটি নাম রাখবো। এখন আবু জেহেলের নাম দিলাম, হবে? আবু জেহেলের নাম যদি আমি আমার সন্তানের নাম যদি আবু জেহেল রাখি, কেমন লাগবে? রাখতে চাবে? ফেরাউনের নাম, নমরুদের নাম, কারুনের নাম, এই সমস্ত নাম কি আর রাখে?
কেন রাখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গজব দিয়েছিলেন। তাদের উপরে কি গজব, লাঞ্ছিত দিয়েছে, অপমানজনক একটি নাম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতর তাদেরকে রাখিয়ে দিয়েছে। আমার মনে হয় আগামীতেও যে মানুষটা এত দুর্নীতি, এত এরকম মানুষকে কষ্ট দিয়েছে, এই মানুষের নাম, কোনো মেয়ের নাম কেউ রাখবে কিনা আমার জানা নেই। তাহলে এই মানুষটা ঘৃণিত হয়ে গেছে না? ঘৃণিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতন সুযোগ করে দেন। জ্ঞান, আকল সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা কখনো আমাদের কাছে যে ক্ষমতা আছে এই ক্ষমতার অপব্যয় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সম্মান দিয়েছেন। কাউকে মাস্টার হিসেবে সম্মান দিয়েছেন, স্যার নাকি বলেন, স্কুলের স্যার, দেখলেই স্যার আসসালামু আলাইকুম।